মহাকারণিক তথাগত বুদ্ধ এক সময় ধর্ম প্রচার করতে গিয়ে, যেটাকে চারিকাং বলা হয়, সেই ধর্ম প্রচারান্তে যখন গ্রাম থেকে নগর থেকে নগান্তরে বুদ্ধ ছুটে চলছেন, এক সময় আলবি নামক এক নগরে তিনি গিয়ে উপস্থিত হন। সেখানে এক আলবক যক্ষের সাথে বুদ্ধের দেখা হয়। যেই বিশ্রামাগারে বুদ্ধ আশ্রয় নিয়েছিলেন, সেখানে এই আলবক নামক যক্ষটি বাস করত। তো বুদ্ধকে দেখেই আলবক যক্ষ বললেন, হে শ্রমণ গৌতম, তুমি আমার কক্ষ থেকে বের হয়ে যাও। তো বুদ্ধ বের হলেন। যেহেতু বুদ্ধ কথা শুনেছেন, আলবক যক্ষ আবার বললেন, আপনি ভিতরে আসেন। বুদ্ধ ভিতরে আসলেন। একটা মানুষ যখন আপনার কথায় উঠো বসা করে, তখন আরো বেশি করতে ইচ্ছে করে। তা আলবক যক্ষ ঠিক অনুরূপভাবে বুদ্ধের মতো মহাপুরুষকে যেটা বলে সেটা করতে স্বাভাবিক। তা আবার বলছে, আপনি বাইরে যান। শ্রমণ গৌতম বাইরে গেলেন। এইভাবে তিনবার বুদ্ধকে একবার ভিতরে নিলেন, একবার বাইরে নিলেন। চতুর্থবার যখন বুদ্ধকে বলছে আপনি বাইরে যান, বুদ্ধ বলছেন, হে আলবক যক্ষ, বুদ্ধগণ যে কোনো কথা তিনবারের অধিক তারা শোনেন না। আমি তিনবার শুনেছি, এখন আমি আর এখান থেকে নড়াচড়া করব না। আপনি কি করতে পারেন সেটা বলুন। বলছে, আমার কথা যদি আপনি না শোনেন, তাহলে তো আপনাকে আমি এখান থেকে ছুঁড়ে গঙ্গায় নিক্ষেপ করতে পারি, আপনার দুপা ধরে আপনাকে ছেদন করতে পারি, আপনার হাত ধরে অনেক দূরে ফেলে দিতে পারি। তবে আপনাকে একটা সুযোগ দিতে পারি সেই কাজটা না করে। সেটা হচ্ছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলো যদি আপনি যথার্থ উত্তর দিতে পারেন, তাহলে আপনাকে আমি এভাবে ছিঁড়ে ফেলে দেব না। তো বুদ্ধ বললেন, হে আবুসু, পৃথিবীতে এমন কোন দেব, ব্রহ্ম, ভূত, যক্ষ, মনুষ্য নেই যে তথাগত বুদ্ধের হাত বা পদ যুগল ধরে তাকে ছিঁড়ে ফেলবে, নিক্ষেপ করবে, এমন শক্তি সম্পূর্ণ পৃথিবীতে কেউ নাই। আপনার পক্ষে সেটা সম্ভব নয়। তবু আপনি যেহেতু প্রশ্ন করেছেন, প্রশ্ন করতে চান, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, তার আমি উত্তর প্রদান করব। তখন সে আলবক যক্ষ তথাগত বুদ্ধকে প্রশ্ন করলেন, পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠ ধন কি? আমরা বলি না যে আমার শ্রেষ্ঠ ধন হচ্ছে পুত্র, তাই না? কারণ আমি সব দিতে পারি, কিন্তু আমার এই সন্তানকে আমি কখনো কাউকে দিব না। কেউ বলে আমার স্ত্রী হচ্ছে আমার শ্রেষ্ঠ ধন, কেউ বলে আমার স্বামী হচ্ছে শ্রেষ্ঠ ধন, আমার জীবন যাবে, কেউ বলে আমার পিতামাতা হচ্ছে শ্রেষ্ঠ ধন। এইভাবে পৃথিবীতে বহু মানুষ এভাবে এক একটা বিষয়ের প্রতি তাদের শ্রেষ্ঠত্বতা, শ্রেষ্ঠ ধন হিসাবে তারা সেটা গ্রহণ করে, তাই না? তো বুদ্ধ বললেন, পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠ ধন হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধার মতন শ্রেষ্ঠ ধন জগতে আর কোনো কিছু নাই। তো শ্রদ্ধা কি, শ্রেষ্ঠ ধন কি? শ্রদ্ধা কাকে বলে? আমরা সাধারণত মনে করি হাত জোর করে নমস্কার করলে শ্রদ্ধা, লুটিয়ে পড়ে নমস্কার করলে শ্রদ্ধা। তো এটা হচ্ছে শ্রদ্ধার একটা বহির প্রকাশ মাত্র। কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনে শ্রদ্ধা বলা হয় যিনি দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায় কি, এটাকে গভীরভাবে অনুধাবন করে যিনি প্রতিপালন করেন, তিনিই হচ্ছে শ্রদ্ধাবান। আমরা বলি না শ্রদ্ধাবান উপাসক উপাসিকা? তো কেন আমরা ধনবান উপাসক উপাসিকা তো বলি না? শ্রদ্ধাবান উপাসক হিসেবে বলার কারণ কি? কারণ শ্রদ্ধাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। যদি ধনবানও বলি, মানুষ অনেক সময় নিন্দা করে, বলে কিছু টাকা হলে এমনি ধনবান হয়ে যায়। কিন্তু শ্রদ্ধাবান বলে কেউ নিন্দা করে না, যদি তিনি প্রকৃত অর্থে শ্রদ্ধাবান হয়। তো সেই জন্য শ্রদ্ধা কি? প্রথমে দুঃখ আর্য সত্য জানতে হবে। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, এগুলোকে যিনি অনুধাবন করেন, এই দুঃখের কারণ
অবিদ্যা, তৃষ্ণা। কেন দুঃখটা উৎপন্ন হয়? অবিদ্যা তৃষ্ণার কারণে দুঃখটা উৎপন্ন হয়। কিভাবে দুঃখ নিরূত হয়? অবিদ্যা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা এগুলো নিরূত হলে দুঃখ নিরূত হয়। দুঃখ নিরোধের উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটাকে আমরা বলি সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। এটাই হচ্ছে শ্রদ্ধা। আর হাত জোর করে যেটা বন্দনা করি, বিহারে যাই, এগুলো শ্রদ্ধার বহিঃপ্রকাশ মাত্র। আমরা যে দান করি এটা শ্রদ্ধার বহিঃপ্রকাশ, অর্থাৎ আমার কাছে শ্রদ্ধা আছে বলে আমি দানটা করছি, ওই বহিঃপ্রকাশ করছি। যেমন আমি একজনকে ভালোবাসি, একটা ফুল দিলাম, ফুলটা কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে তার একটি বহিঃপ্রকাশ। ঠিক আমার অন্তর জগতের মধ্যে যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা যদি আজকে না থাকতো, এখানে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষু সঙ্গদেরকে আহ্বান, এটা সম্ভব হতো না। এটা হচ্ছে শ্রদ্ধার একটি বহিঃপ্রকাশ অন্তরে। এই জন্য শ্রদ্ধাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন। তাহলে এগুলো ধন নয়। এখানে অষ্টপরিষ্কার, বুদ্ধ মুক্তি, টাকা পয়সা, আপনাদেরকে আহার বিহার যাহা দান করবে, এগুলোই ধন নয়। ধনটা কোথায়? অন্তর জগতের মধ্যে। অন্তরে কি রেখে আপনি এই দানটা করছেন, সেটার উপর নির্ভর করবে আপনার দানটা আসলে যথার্থ কিনা। যদি সেরকম না হয়, তাহলে ওই দান করে আপনি যথার্থ পুণ্য লাভ করতে পারবেন না। তো সেজন্যই আলবক যক্ষকে বুদ্ধ বলছেন জগতের শ্রেষ্ঠ ধন হচ্ছে শ্রদ্ধা। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করলেন, জগতে মানুষ কি সংগ্রহের দ্বারাই সুখী হতে পারে? কি সংগ্রহ বা আচরণের দ্বারাই সুখী হতে পারে? বুদ্ধ বললেন সদ্ধর্ম আচরণের দ্বারাই জগতে মানুষ সুখী হতে পারে। আপনি টাকা পয়সা, ধন দৌলত এগুলো আপনাকে সুখী করবে না। ধর্ম আচরণ, কোন ধর্ম আচরণ? একটু আগে বলে দিয়েছি, চতুরার্য সত্য, শীল, সমাধি, প্রজ্ঞার আচরণের মাধ্যমে আপনি সুখী হতে পারবেন। একজন মানুষের অনেক টাকা আছে, তিনি শীল পালন করে না, মানুষটা সুখী হবে? কোনো দিন সুখী হবে না। আপনাদের পরিবারের ঘরে এত অশান্তি কেন, চিন্তা করে দেখেছেন কখনো? এই অশান্তির মূল হচ্ছে ধর্ম আচরণ। যদি ধর্ম আচরণ না করেন, কেউ পারিবারিকভাবে সুখী হতে পারবে না। স্ত্রী বলেন, পুত্র বলেন, ভাই বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, প্রতিনিয়ত আমাদের মধ্যে ঝগড়া বিভেদ এগুলো হয়। এই ঝগড়া বিভেদের মূল কারণটাই হচ্ছে ধর্ম আচরণহীন হওয়া। তো যে পরিবারের মধ্যে ধর্ম আচরণ করে, সেখানে যদি টাকা পয়সা না থাকে, দেখবেন সেই মানুষের জীবনগুলো সুন্দর হয়। এই জন্যই বুদ্ধ বললেন যে মানুষ যেটি সংগ্রহ করবেন, মানুষের জীবনের শ্রেষ্ঠ সংগ্রহ মানে আচরণ হচ্ছে ধর্ম আচরণ। এই ধর্ম আচরণের মাধ্যমে মানুষের জীবনটা সুন্দর হয়। তারপর আরেকটি প্রশ্ন করলেন যে মানুষ কিসের দ্বারায়, কি রসের পান করলে জগতে মানুষ সবচেয়ে বেশি আত্মতৃপ্তি লাভ করে? অর্থাৎ কি রস পান করলে মানুষ জগতে সবচেয়ে বেশি রসাতুল হিসাবে সেটাকে গ্রহণ করে। তা আমরা তো বিভিন্ন মিষ্টির দোকান আছে, মানতে এটারটা খুব ভালো, ওটারটা খুব ভালো, এই অঞ্চলে এটা খুব পরিচিত, এটা গেলে মানতে একদম রসালোযুক্ত, রস মালাইয়ের মতন আর কোনো কিছু নাই। তো বুদ্ধ কি বললেন? বুদ্ধ বললেন, হে আলবক যক্ষ, জগতের সবচেয়ে শ্রেষ্ঠ রস হচ্ছে সত্য। সত্যের উপর পৃথিবীতে আর কোনো রস নেই। দেখবেন অনেক সময় আপনি অপরাধ করেছেন, যদি সত্য হিসাবে বলো যে আমি এই অপরাধটা করেছি, দেখবেন তার প্রতি আপনার রাগটা কমে গেল। সত্যটা এমন। আর যদি আপনি মিথ্যায় কাউকে ভালোবাসেন, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু কথাটা যদি মিথ্যা হয়, এই ভালোবাসাটা আপনার কাছে গ্রহণীয় হবে না। যদি সেটা সত্য হয় যে না এটাই সত্য। তো বুদ্ধ কি সত্যের কথা বলেছেন, অসাধারণ লাগে বুদ্ধির জন্ম দর্শনটা। বুদ্ধ বলছেন আর্য সত্য। আমরা সাধারণত এমনি সত্য বলি,
কিন্তু বুদ্ধ বলছেন আর্য মানে কি? শ্রেষ্ঠ সত্য, সত্যর উপরেও শ্রেষ্ঠ যেটা, সেটাকে বুদ্ধ বলছেন আর্য সত্য। এই সত্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মধুতর। কোন সত্য? ওই যে চতুরার্য সত্যের কথা বলেছি না, এই চতুরার্য সত্যটাই হচ্ছে জগতে সবচেয়ে বেশি মধুকর। কিরকম? যেমন আপনি বয়বৃদ্ধ হয়েছেন, আপনার চুল পড়ে যাচ্ছে, চুল নিয়ে চিন্তিত না, কিন্তু আপনি যদি সত্যটাকে মেনে নেন, না বৃদ্ধ হলেই চুল পড়ে যাবে, এটি যখনই আপনি চিন্তা করেছেন, বলুন তো এটি চিন্তা করার সাথে সাথে আপনার মধ্যে আর দুঃখটি আছে কি না? দুঃখটা নাই। কেন নাই? কি কারণে নাই? কারণ আপনি সত্যটা জেনেছেন, এটা চুল পড়ে যায়। অর্থাৎ এটা আপনাকে কি দিয়েছেন? প্রকৃত শান্তি দিয়েছেন। অর্থাৎ সত্যের মতন রস পৃথিবীতে আর কোনো কিছু নাই। একটা মানুষ মৃত্যুবরণ করেছে, আপনি সারাদিন কাঁদবেন, হয়তো মায়া মোহে কাটছেন, কিন্তু যখন আপনি সত্যতা জানলেন মানুষ মৃত্যুর অধীন, মানুষ মৃত্যুবরণ করবে, আপনার কান্নাটা থেমে গেল। তাহলে সত্য মতন শ্রেষ্ঠ রস পৃথিবীতে আর নেই। আরেকটি প্রশ্ন করলেন, এখানে অনেকগুলো প্রশ্ন। আরেকটা প্রশ্ন করলেন আলোবক যক্ষ যে তথাগত বুদ্ধ, পৃথিবীতে শ্রেষ্ঠ জীবন কার? তো আমরা মনে করি যার কাছে অনেক টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, মানতে ওনার মতন জীবন আর নাই, আপনার জীবনটা অনেক সুখের। আমরা অনেকে বলি না, হ্যাঁ ওনার জীবনটা শ্রেষ্ঠ জীবন, মানে সুখের জীবন। আসলে বুদ্ধ কি বলেছেন? শ্রেষ্ঠ সুখের জীবন হচ্ছে প্রজ্ঞাময় জীবন। যার মধ্যে প্রজ্ঞা আছে তার জীবনই হচ্ছে শ্রেষ্ঠ জীবন। অর্থাৎ অজ্ঞানী কোনোদিন সুখী হতে পারে না। যিনি জ্ঞানী প্রজ্ঞাবান, তার পক্ষে জীবনটা কি হয়? সুখের হয়। সুতরাং আমাদের জীবনকে যদি আমরা গঠন করতে চাই, তাহলে শ্রেষ্ঠ ধন কি সেটা বেছে নিতে হবে শ্রদ্ধা। আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করে জীবন অতিবাহিত করতে চাই, তাহলে আমাদের জীবনের শ্রেষ্ঠ রস কি? সেটা হচ্ছে সত্য। শ্রেষ্ঠ সংগ্রহ কি? অর্থাৎ কি আচরণ করব জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা হচ্ছে সদ্ধর্ম আচরণ। এবং জীবনটাকে যদি শ্রেষ্ঠ করতে চাই, তাহলে আমরা যেন প্রজ্ঞাবান হই, জ্ঞানবান হই। অর্থাৎ আমরা যেন সব সময় ভালো কাজ, সৎ কাজগুলো সম্পাদন করি। প্রজ্ঞার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু এটুকুই বলছি যে আমরা যেন প্রজ্ঞাবান হই, সৎকর্মগুলো, ভালো কর্মগুলো সম্পাদন করি। তো আজকে আমাদের কল্যাণ মিত্র বাবু, অনিল কান্তে বড়ুয়া, বিধান বড়ুয়া, তাদের পরিবার, এই বাড়িতে আমি অনেকবার এসেছি। এখানে প্রতি বছর তারা এই পুণ্যকর্ম সম্পাদন করে। আজকেও তারা এই পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে মাতৃ-পিতৃ পূজা এবং সাথে তাদের আগত যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্মদিনকে উপলক্ষ করে মহান সঙ্গের আশীর্বাদ যেন তাদের শিরে বর্ষিত হয়, এটাকে করে অত্যন্ত সুন্দর আজকে আয়োজন করেছেন। মহামান্য সঙ্গরাজ ভান থেকে পূজা করেছেন। উপসংঘরাজ ভান থেকে পূজা করার মাধ্যমে আমি মনে করি তাদের অন্তর জগতে যেন শ্রদ্ধা জাগ্রত হয়। এই পরিবার শুধু এই পরিবারের জন্য নয়, এই পরিবার আমাদের সমাজ গগনে নিবেদিত। বিশেষ করে আমাদের অনিল বাবু, তিনি আমাদের চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গত বছর কঠিন জীবদানে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমাদের বাংলাদেশ সংঘ বিজ্ঞ মহাসভার সভাপতি এবং উপসংঘরাজ প্রয়াত পরম শ্রদ্ধে বুদ্ধরক্ষিত মহাতর মহোদয় যে অন্ত্যেষ্টি ক্রিয়া, যেটি নিয়ে আমি ভান্তে জীবিত অবস্থায় খুব ভাবতাম অনুষ্ঠানটা কেমন হবে, কারণ আদার মানে এখানে চতুর্মুখী নয়, অষ্টমুখী সমস্যা বিদ্যমান। সব কিছুকে মিলিয়ে এত সুন্দর অনুষ্ঠান করেছে। এটা যদি অনিল বাবু এবং ওনার আমাদের বিধানবাবু রাজনীতি ওনারা না থাকতো, আমার মনে হয় এটা সম্ভব হয়। ওনারা আপনাদের সবাইকে নিয়ে, আপনাদের সকলের সর্বোত্তক সহযোগিতায়, আমি বলবো আপনাদের সবার এবং মহান ভিক্ষু সংঘের নেতৃত্বে এবং আমাদের শ্রদ্ধেয় এখানে বিপুল সেন ভান্ত আছেন, তিনিও অনন্য ভূমিকা পালন করে সংঘরাজ ভান্তের আশীর্বাদ আপনাদের শিরে বর্ষিত হয়ে এটি সুন্দর অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন, এই সমাজকে আমাদের মহাসভার গৌরববর্ধন করেছেন। আমি তা কৃতজ্ঞ চিত্তে আপনাদের প্রতি পুণ্যদান করে মহান সংঘকে বন্দনা জানিয়ে
এই পরিবারের ঐতিহ্য ইতিহাসকে ধারণ করে আপনার সম্মুখে এগিয়ে যান, সৎ জীবনযাপন করুন, শ্রদ্ধাময় জীবনযাপন করুন। আমি সেজন্য গাথা ভাষণ করেছি, শ্রদ্ধায়া তারাতিয়োগা, অর্থাৎ তৃষ্ণা থেকে অতিক্রম করতে হলে শ্রদ্ধা থাকতে হবে। আমাদের মধ্যে তৃষ্ণা আছে না, এটা অতিক্রম করতে হলে শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধায়া তারাতিয়োগা আপ্পামাদীন আন্নাবাং, সমুদ্রের সংসারের যে ঢেউ আছে, দুঃখ আছে, এটাকে যদি আপনি অতিক্রম করতে চান, আপনাকে জাগরিত থাকতে, অপ্রমত্ত থাকতে হবে। বীরিয়েনা দুঃখাং মাছেতে, বীর্য ধীরবান থাকতে হবে। আপনি যদি এই সংসার দুঃখ থেকে মুক্তি লাভ করতে চান, পাইয়াইয়া পারিশুজ্জাতি, নিজেকে যদি পরিশুদ্ধ করতে চান, বিশুদ্ধ করতে চান, শ্রেষ্ঠ জীবন করতে চান, আপনাকে প্রজ্ঞাবান হতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে সঙ্গকে বন্দনা জানি আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধুবান থেকে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত সুন্দর ধর্ম আলোচনা করাই। ধর্মপান উপাসক উপাসিকাগণ, এই পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার। বিশেষ করে প্রয়াত হিমাংশু বিমল বড়ুয়া, প্রয়াত নিবারানী বড়ুয়ার সন্তানদ্বয় যারা রয়েছে, কন্যাদ্বয় যারা রয়েছে, তারা এক একজন সুপ্রতিষ্ঠিত। বিশেষ করে কল্যাণ মিত্র বড়ুয়া, তিনি রাঙ্গুনিয়াতে অবস্থান করলে পর গ্রামের সাথে, সবার সাথে, সমাজের সাথে সমন্বয়ভাবে অবস্থান করেন। এবং অনিলকান্তি বড়ুয়া, যিনি বিহার পরিচালনা কমিটির সভাপতি, এবং আমাদের বিধান বড়ুয়া, যিনি রাউজান কেন্দ্রীয় বিহারের সভাপতি এবং সামাজিক ব্যক্তিত্ব, যিনি আসার পর থেকে এই গ্রামের বিভিন্ন সমাজের কর্মকাণ্ড, ধর্মীয় অনুষ্ঠানগুলো যার উপদেশের মাধ্যমে, যার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত বা সুন্দরভাবে হয়ে থাকে। তা আমি মনে করি বিধান বড়ুয়ার যে চেতনা, ভাইদেরকে নিয়ে প্রতি বছর এভাবে ওনারা পারিবারিকভাবে পিতামাতাকে স্মরণ করে সংঘদান, অষ্টবস্কার দান, পূজনীয় ভিক্ষু সংঘদের উপস্থিতির মাধ্যমে এভাবেই পুণ্যকর্ম সম্পাদন করে থাকেন। এবং এই বছর ইতিমধ্যে আমাদের বিধানবাবুর মাধ্যমে, যে ওনার উদ্যোগে মধ্য মাদারমানির সার্বজনীন সুরত সিং বিহারের সামনে যে বিলটা ছিল, সেটা মাটি দিয়ে ভরাট হয়েছে। আমি মনে করি ওনার নির্দেশে, ওনার কারণেই, ওনার উদ্যোগেই এত সুন্দর যে বিহারের মাঠটাকে মাটি দিয়ে আমরা ভরাট করে বিহারের সৌন্দর্য বর্ধিত করতে পেরেছি। সুতরাং আমি সেই বিহারের ভ্রান্তি হিসেবে এবং বিহারের দায়িক দায়িকাদের পক্ষ থেকে এই পরিবারের প্রতি এবং বিধান বড়ুয়া সহ ওনাদের ভাইদের পরিবারের প্রতি পুণ্যদান এবং আশীর্বাদ জানাচ্ছি। সাথে সাথে আমি মনে করি আমাদের অনিলকান্তি বড়ুয়া প্রতি বছর থাকে, উনি সুদূর নেপালে ভ্রমণ করতে যাওয়ার কারণে উপস্থিত হতে না পারলেও পর, কিন্তু ওনার ভাইরা যারা রয়েছেন, কল্যাণ মিত্র বড়ুয়া, বিধান বাবু, আজকে ভাইয়ের নামটাকে এখানে উল্লেখ করে যৌথভাবে সুন্দর আয়োজনের মাধ্যমে আয়োজন করেছেন। এবং ওনার বোনেরা যারা রয়েছে সকলে এখানে উপস্থিত হয়েছেন। তো সুতরাং ওনাদের পরিবারের পুত্রবধূ যারা নতুন অতিথি এসেছেন, তাদেরকে জন্মদিন উপলক্ষ করে সকলের মঙ্গল কামনা করে আজকের আয়োজন। এই আয়োজনের মাধ্যমে গতকালকেও অনেক যে প্রায় 4 জন ভিক্ষুর উপস্থিতির মাধ্যমে এখানে বুদ্ধির সেই মুখনিসৃত সূত্রপাঠ দেশনা করা হয়েছে। অনেকে পর্যন্ত সূত্রপাঠ শ্রবণ করেছে যারা উপস্থিত হয়েছে। তো আজকেও এত সুন্দর আয়োজন পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে খানায় খানায় আজকে উপাসক উপাসিকারা পরিপূর্ণ হয়েছে। যে ভিক্ষু সংঘগণ এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি এই ভিক্ষু সংঘগণ এক একজন অনর্বর ধর্ম দেশনা করতে পারে। হয়তো সময়ের স্বল্পতার কারণে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। তো তারপরও আজকে আমাদের ভিক্ষু সংঘের পক্ষ থেকে এই পরিবারের উন্নতি কামনা করছি, এই পরিবারের মঙ্গল কামনা করছি। এ পর্যায়ে ধর্মদেশনা প্রদান করার জন্য বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি মির্জাপুর গৌতম আশ্রম বিহারে বিহার অধ্যক্ষ, আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের এই সভাপতি, ধর্মসারথী পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতর মহোদয় বান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। উব্বিবাধানো সুমানো দাদাং সিদ্ধাং প্রসাদয়ে দত্ত্বয়াত্তমনোহতি এষায়াস্য সম্পদাতি। আজ
উত্তর চট্টলার বৃহত্তর গ্রাম সদ্ধর্ম গ্রাম আনারমানিক গ্রামের বিশিষ্ট দায়ক প্রয়াত ইমাংশু বড়ুয়া, প্রয়াত নিবারানী বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় পরিবারের পক্ষ থেকে যৌথভাবে কল্যাণ মিত্র বড়ুয়া, অনিল বড়ুয়া এবং বিশিষ্ট রাজনীতিবিদ বিধান বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত আজকের 3 জন প্রজন্ম দীপাংশু, অয়ংশু, প্রসন্ন বড়ুয়ার নিরোগ দীর্ঘ জীবন কামনায় জন্মদিন উপলক্ষে অষ্ট পরিষ্কার সহ সঙ্গদান, বুদ্ধমূর্তি দান, জ্ঞাতি ভোজনকে কেন্দ্রকে আজকে বিশাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে মহামান্য সংঘরাজ সর্বজনশ্রদ্ধেয় বড় ভান্তে মহোদয়, পাশে উপবিষ্ট অত্র অঞ্চলের সংঘ প্রধান ত্রিপিটক বিশারদ মহামান্য উপসংঘরাজ ভান্তে এবং এই বিহারের অধ্যক্ষ জিনানন্দ ভান্তে, প্রধান সদ্ধর্মদেশক মহাসভার মহাসচিব শ্লোকজিৎ এবং বিপুল হোসেন মহাতর প্রমুখ, প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা সংঘ, মহামান্য ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি। আপনাদেরকে কৃতজ্ঞ চিত্তে পুণ্য দান করছি। সঙ্গদান সভাটা আসলে লিমিটেড সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন করতে হয়। যেভাবে আয়োজন হয়েছে, প্যান্ডেলের দিক থেকে, উপস্থিতির দিক থেকে, দানের দিক থেকে, ভিক্ষু সংঘের দিক থেকে, ব্রতির দিক থেকে কোনো দিকেই দুর্বল আজকে দেখা যাচ্ছে না। তো এই সমস্ত সভাতে সময় যদি বেশি থাকে, ভিক্ষু সংঘরা কথা বলতে সুবিধা হয়, বিভিন্ন দিক নিয়েও আলোচনা করতে পারে। তো অনেক প্রাজ্ঞ বড়বান্তারা আছেন, আমি দীর্ঘ দেশনা করার এখানে সুযোগ নেই। তা সংক্ষিপ্ত করে কথা হলো এই, মানুষ জন্মনে নিজের প্রতিভাকে বিকাশ করে সমাজ, গ্রাম, দেশের জন্য কাজ করে যিনি যায়, তার জীবন হলো সত্যিকার জীবন। এই পরিবারের আমার আসলে দীর্ঘদিনের, আমি যেহেতু এই অঞ্চলে ছিলাম এক সময়, সবাইকে দেখার সুযোগ হয়েছে, সমাজকর্ম দেখার সুযোগ হয়েছে। এই কিছুক্ষণ আগে আমাদের অনিল বাবু বলছে, উনি তো আমাদের পুরানা পরিচিত বানতে, আমার বন্ধু বানতে। তা আসলে বন্ধু না, উনি আমার অনেক বড়। তবে ধর্মের কাজ করতে গিয়ে, সামাজিক কাজ করতে গিয়ে, ওনার সাথে তীর্থ দর্শনে গিয়ে ওনার উদ্যম উৎসাহটা দেখে খুব ভালো লাগতো। পাশাপাশি আমি যখন এখানে শ্রমণ ছিলাম, বিধানবাবুর অনেকভাবে আন্তরিকতা, ভালোবাসা পেয়েছি, মুগ্ধ হয়েছি। উনি আমাদের আত্মীয় বটে। আজকে এখানে যারা সমবেত হয়েছেন, এই বিধানবাবু অল্প সময়ে 2টা কাজে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। একটা হলো আমাদের উপসংঘরাজ বুদ্ধরক্ষিত ভান্তের অনুষ্ঠান। যদি ওনার স্বতঃস্ফূর্ত ভূমিকা না থাকতো, তাহলে অনুষ্ঠানের যথেষ্ট ব্যাঘাত হওয়ার সম্ভাবনা ছিল। ওনার সেই গুণটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমি বুদ্ধরক্ষিত ভান্তে একজন মহাসভার সভাপতি, উপসংঘরাজ হিসাবে, অত্র অঞ্চলের জন্মজাত হিসাবে সারা জীবন এই অঞ্চলের জন্য উৎসর্গ করেছেন বিদায় জীবন। যথার্থ সম্মান পাওয়ার পেছনে যদি বলিষ্ঠ কয়েকজনের মধ্যে বিধানবাবু একজন ছিলেন। আমি আজকে আমার কল্যাণ মিত্র বুদ্ধরক্ষিত ভান্তের পক্ষ থেকে ওনাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা এবং প্রার্থনা করছি। সাথে ত্রয়োদশ সংঘরাজ ভান্তের কীরকম উনি সেবক ছিলেন,
কিভাবে শ্রদ্ধা করতেন আমি বিনাজুরিতে বেশ কয়েকবার ওনার বলিষ্ঠ উপস্থিতি দেখেছি। শুধু দেখেছি নয়, ভান্তে আপনার কি কি লাগবে বলেন আমাকে। ভান্তে বলছে আমার অল্প ইটের দরকার, সাথে সাথে নির্দেশ দিল ভান্তের জন্য এত ইট, এইভাবে ভান্তের জন্য এইভাবে। আর একটা জেনে খুব খুশি হয়েছি, ভান্তেকে আন্দারমানিক আনার জন্য উনি হেলিকপ্টার ভাড়া করে এই আন্দারমানিকে আনার জন্য পরিকল্পনা নিয়েছিলেন। হেলিকপ্টারের শিডিউল না থাকার কারণে এই সঙ্গরাজ ভান্তেকে আনতে পারেননি। কত বিশাল বড় মাপে শ্রদ্ধা থাকলে, শাসনিক চেতনা থাকলে এরকম ভূমিকা দেখা যায়। আমি সচক্ষে দেখে সকালে শুনে খুব খুশি হয়েছি। আজকে ওনার একটি সমাজ কর্ম করতে গিয়ে বলল ভান্তে কোনো কেউ সমাধান দিতে পারছে না, এখন উভয় পক্ষকে ডেকে আমাদের বিধানবাবু একটি উদ্যোগ নিয়েছেন, উনি প্রায় সফল হয়েছে। আপনি আরেকটু ন করলে 100% সফল হবে। তো এইভাবে কিছু ভূমিকা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করা, এটাও একটা অতীত এবং বর্তমানের পুণ্যের একটি প্রভাব। তো সেই দিক থেকে প্রভাবটা যথাযথভাবে ব্যবহার করাটা, এটাও একটা প্রজ্ঞাবানের পরিচয়। আমি আজকে এই পরিবারের দানটা দেখে, আয়োজনটা দেখে, একজন ভান্তেকে বলা এইভাবে এত চেয়ার করতে কে পেল। তো এইভাবে মানে যাদের প্রবল শ্রদ্ধা থাকে, অনেক সময় শ্রদ্ধার প্রভাবে এইরকম অনুষ্ঠান করা সম্ভব হয় তাদের পক্ষে। আজকে এই আনুষ্ঠানিক দানটা প্রাতিষ্ঠানিক দানে রূপান্তরিত হয়েছে। এখানে একটি বিহারের খুব প্রয়োজনীয় একটি জিনিস, টিফিন বক্স দান করা হয়েছে, খুব সুন্দর একটি দামি, যেটা যুগ যুগ ধরে বিহারে ব্যবহার হবে। তাহলে আনুষ্ঠানিক দানের সাথে প্রাতিষ্ঠানিক দানে রূপান্তরিত হলো। তা আমি যে কার্তাটি এই পরিবারে প্রত্যেক বৎসর যে হয়, পূর্ব চেতনা, মুঞ্ছন চেতনা, অপর চেতনা যাদের সমৃদ্ধ থাকে, তাদের পক্ষে প্রত্যেক বৎসর সবসময় দান করা তাদের পক্ষেই সম্ভব। আমি পরিবারের যারা প্রয়াত তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি, এবং যারা জীবিত আছে তাদের নিরোগ দীর্ঘ জীবন প্রার্থনা কামনা করে মহামান্য ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত দেশনা শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন সময় নেই বেশি কথা বলা, সুতরাং এখন আজকে অনুষ্ঠানে সম্মান করবেন আমাদের উপসংহারা প্রিয়দর্শী মহোৎসবে। আচ্ছা বানতে হবে না, খুঁজলেন কোনো খুঁজলেন কোনো খুঁজলেন না তাদের বাড়ি জানি না আজকে মহান কর্মযজ্ঞে অনুষ্ঠিত করতে যাচ্ছে, এবং তারা আশা পোষণ করছিলেন, তাদের সেই আশা সর্বান্ন সর্বরূপে পরিপূর্ণতা লাভ করছে। এখন আপনারা তিনবার মমতাশা ভগবত আরাধনা বলুন।
Imam Buddha Bimbang Amakan Bihari Dewa Sana Kita Kaya Danan Dewi Akitamini Kutiapi Imam Buddha Bimbang Amakan Bihari Dewa Sana Kita Kaya Danan Dewi Akitamini Kutiapi Imam Buddha Bimbang Amakan Bihari Dewa Mangsangan Kudanat Kaya Danan Demi Akikomeni Demi Tidak Meruyan Nagati Jadi Budiyana Budiyabaya Menokatu Menambikan Kaparikaran Kaparikaran Anutaran Menajakan Ikutan Nasa Danan Dema 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 Ikian Be Nan Bicam dapat sawat tenang kaparikaran anutaran Menajakan Ikutan Nasa Danan Dema 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 Katiyanti Nan Bicam kaparikaran kaparikaran anutaran Menajakan Ikutan Nasa Danan Dema 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 kemudian menawati ini dikuawo acayodu dengan yang bahawina amakan urta bala hinabaya anak itu sahir jauh itu nangkul jauh tidak waktunya itu kita ya tahu tidak mau kita tahu tidak mau nabung untuk nyata menawi dengan waktu kalinya kawatati ewa kulina nyatinya kulati sabari ahapura adi berhenti ewa kulina nyatinya kulati atau tetap amin Manakal Manakal Sabidewa Abdulata Abdulata Abdulita Manakal Abdulata Sudia Akasa Umata Dewanaga Buktiga Menyantan Anomalitwa Sedang rakantu Subutu Sahasnan Sedang rakantu Binagesanan Sedang rakantu Mamparang Mina Mina Mame Bala Satan Mamayamu Motu Yaman Dana Hakia Lidan Nabiyan Lidan Madanan Lidan Nabiyan Asanak Kewahan Motu Lidan Nabiyan Lidan Madanan Nibasa Pacayo Motu Kebijakta Kita Hawan Kuruti Hawan Hawan Nasam